বর্তমান যেসব ছাত্ররা এই মাদ্রাসায় আছে, আমি তাদের মা বাবাকে ধন্যবাদ দেব, আল্লাহর কাছে দোয়া করব আপনাদের সন্তানগুলো ইলম শিখার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, আল্লাহ ওয়ালাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, উম্মতের রাহবার হওয়ার জন্য উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসায় আপনার সন্তান দিয়েছেন। আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক, হায়াত দান করুক, সুখ শান্তি দান করুক, আমিন বলুন। তবে ছাত্রদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার ছোট ভাই, আরেকজনকে সফলতা অর্জন করে দেওয়া তোমার দায়িত্ব নয়। তুমি কিভাবে জীবনে সফল হবে সেই দায়িত্ব তোমার, ঠিক কিনা জোরে বলুন না? তোমার পায়ে ধরব। ভবিষ্যৎ মুরব্বীরা আস্তে আস্তে চলে যাচ্ছে, তোমরা উম্মতের রাহবার হওয়া লাগবে। মাদ্রাসার বাস্তব ছাত্র যারা, তারা দুটো ভাগ হয় না, বাটপার হয় না, এটা ঠিক। তবে বাটপার যারা, তারা মাদ্রাসার ছাত্রদের লেভেল পোশাক পরিধান করতে পারে, ঠিক কিনা? আমার লেভেলে, আমার পোশাকে আমাকে ধ্বংস করার কেউ আসছে কিনা হুঁশিয়ার থাকতে হবে। কাউকে মানুষ করা আমার দায়িত্ব না, আমার দায়িত্ব আমি কেমনে মানুষ হব। अपने मन में डूब कर पाजा सुरागे जिंदगी, तू अगर मेरा नहीं बनता ना बन, अपना तो बन। কোনো মুফতির ফতোয়া লাগবে না, কোনো হুজুরের শিক্ষা লাগবে না। প্রত্যেকে নিজের কল্লা সিনের দিকে ঝুঁকাইয়া নিরপেক্ষ অন্তর থেকে ফতোয়া নেন। আমি আমার জীবনের সফলতা কিভাবে অর্জন করব, ও অন্তর তুমি বলো। কেউ আমার দলে আসা লাগবে না, আসিও না। নিজের দলটা করো, নিজের জীবনের সফলতা কোন লাইনে আসবে সেই চেষ্টা করো, ঠিক কিনা? আগামী মানুষ বনতে হবে, এরপরে মানুষের রাহবার হব। আমি নিজে মানুষ না হইয়া অপরকে মানুষ করার চেষ্টা করব, ভুল হবে। বর্তমান যেসব ছাত্ররা আছে, নিজের জীবনের সফলতা অর্জনের জন্য যা যা মেহনত করা লাগে সেই মেহনত করার আল্লাহ তৌফিক দান করুন। প্রত্যেকটা ছাত্র উম্মতের সহি রাহবার হয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লামা হামিদ সাহেব রহিমাহুল্লাহ, সাবেক এ মাদ্রাসার প্রধান পরিচালক, সাবেক মুহাদ্দিস, উনি একবার মসজিদে বয়ান দিয়েছিলেন। আমি এখনো শুনতেছি, বয়ানটা এখনো শুনতেছি। জোহরের নামাজের পরে বলছিল, ছাত্ররা বসো, হুজুরেরা বসছিলেন। হুজুর বলছিলেন, যেসব ছাত্র ভাষণ দিতে জানো, সংগঠন করতে জানো, পরিবেশ রক্ষা করতে জানো, ইত্যাদি ইত্যাদি যোগ্যতা যেসব ছাত্ররা আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা চাই তোমরা যোগ্য হয়ে যাও। তো যোগ্যতা আসি গেছে, মাদ্রাসা থেকে বের হও, তুমি যোগ্য হয়ে গেছো, বাইর হও। একেবারে অজ্ঞ, কোন রকমের যোগ্যতা নাই, ভাষণ জানে না, সংগঠন জানে না, নেতৃত্ব দিতে জানে না, সমাজ চালাইতে জানে না, একেবারে অজ্ঞ। এই ধরনের ছাত্র থাকলে এখানে পড়বা, আমরা ডাল দিয়ে দুইটা ভাত দিয়ে তোমাদেরকে পড়াবো। যোগ্য ছাত্র যারা বাইর হয়ে যায়, অযোগ্যদের যোগ্য বানাইবার চেষ্টা আমরা করব। ও ভাই, আমার লেভেলের কিছু মানুষ, আমি ডাকাত নয়, শোন নয়, আমার লেভেলে কিছু ডাকাত আমাকে ডাকাত বানাইবার চেষ্টা করবে।
বরবাদ করার চেষ্টা করবে। ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ পাক উম্মুল মাদারিস হাটাদারি মাদ্রাসাকে সর্বরকম ফিতনা থেকে হেফাজত করুন। ইলমের কেন্দ্র হিসেবে রক্ষা করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি অযোগ্য ছাত্র হিসেবে, আমি অযোগ্য শিক্ষক হিসেবে, যেদিন আমাকে বলা হয়েছিল তোমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, আমি উঠিয়ে বলছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাকে এখানে রাখা হয়েছে, এটা আপনাদের অবদান। কোন রকমের যোগ্যতা আমার নাই, কেমনে রাখলেন আমি জানি না। আমি বিদায় নেওয়ার চেষ্টা করেছিলাম, আল্লাহ আমাকে ধরবে, এই জন্য বিদায় নিই নাই। আজকে দায়িত্বটা আপনারা নিয়েছেন, ধন্যবাদ শুকর। এখানে আমি আর আসবো না, কোন আন্দোলন করবো না। কেউ করলে এটা দালাল, এটা আমার পক্ষে না। আমি অযোগ্য, আমাকে রাখলেন কিভাবে এটাও আমি জানি না। ঠিক আছে, আমি আর আসার চেষ্টাও করবো না, আন্দোলনও করব না। কেউ আমার নামে আন্দোলন করলে হে দালাল। উম্মুল মাদারিস আমি পড়েছি, মাদ্রাসা রক্ষা হোক, এটা আমি চাই বলে দিয়েছি। তবে 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 তিনজনের নামে অভিযোগ আপনারা বললেন, দুইজনকে ডাকলেন, এরা ছুটি গেল, আমাকে ডাকলেন না। যে দোষ করেছি আমি, জাহান্নামে যাব আমি, আপনারা গাইবে ফাইসলা করিয়া আপনারা দোষ করলেন কেন? ডাকলেন না কেন? ও কাগজ আছে তো আপনার বিরুদ্ধে, কাগজ তো ওনাদের বিরুদ্ধেও আছে। ওনাদেরকে ডাকলেন, আমাকে ডাকলেন না কেন? আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, একটা কাগজ হাতের লেখা নয়, ফটোকপি। ইতি অমুক নাম নাই, ইতি জনগণ। ইতি জনগণ ফটোকপি দুনিয়ার কোন আদালতে চলবে? চলবে না। আপনারা চালাইলেন যে উম্মুল মাদারিসে। যাই হোক, আমি খুশি। আমার জন্য একটা দোয়া চাই। আমি গরিবের ছেলে, আমার কোনো দল নাই, আমার কোনো বল নাই, আমার কোনো কল নাই, গরিবের ছেলে। আমি যেন টাকার কারণে ঈমান নষ্ট না করি, বিকৃত না হয়, এই দোয়াটা চাই, আর কিছু চাই না। আমি এখান থেকে যাওয়ার পরে বিভিন্ন দল গাড়ি দিবে, বাড়ি দিবে, এই দিবে, ওই দিবে, আমাকে কেনার জন্য চেষ্টা করেছে। আপনাদের দোয়ায় আমি হাটাদারি মাদ্রাসার ছাত্র নই, শিক্ষক নই, তবে এই মাদ্রাসার মূল ভিত্তি, যে ভিত্তির উপরে তারা আল্লাহর গোলাম, সে ভিত্তি আমি এখনো রক্ষা করে চলছি। আমি জানি আল্লাহ ভাবার জন্য ইচ্ছে ভালো রাস্তা নাই। ঠিক কিনা জোরে বলুন না? এটাই হাটাদারি মাদ্রাসার মূল ভিত্তি, মূল উসুল। যে লাইনের উপরে এরা চলে, এটা সহি লাইন। কেমনে বুঝলাম? আমার জীবনে কোরআন হাদিস যা পড়েছি তার সাথে মিলিয়ে দেখছি। এরা কেউ কারো গোলামি করে না, এরা সবাই গোলামি করে। কোন লাইনে গোলামি করবে তরিকা জানে না, তরিকা নিয়েছে বিশ্বনবী মুহাম্মদ থেকে। ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদের তরিকায় অনেক সময় তরিকা কোনটা হবে বুঝে আসে না, তখন ব্যাখ্যা নিয়েছে ইমাম আবু হানিফা থেকে। ঠিক কিনা? গোলামি কার? তরিকা বিশ্বনবীর, ব্যাখ্যা ইমাম আবু হানিফা। এই মোতাবেক আমলদার আউলিয়া, আউলিয়ারা আমল করেছে। আউলিয়ারা গোলামি করে আল্লাহর, তরিকা নেই নবীর, ব্যাখ্যা নেই আবু হানিফার, আমল করে দেখাইছে আমাদেরকে। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শেহাবুদ্দিন সারওয়ার্দী,
নিজামুদ্দিন আউলিয়া, জুনাইদে বুগদারি, বাবা শাহ আলী কলন্দর, মুজাদ্দেদ আল ফিসানি, শাহজালাল মুজাদ্দিমানি, সুলতান বাইজিদ বুস্তামি, আলাউদ্দিন কলিরি, কুতুবুদ্দিন কাকি, উসমানে হারুনি, শরীফি চন্দনী, ইসহাক শামি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গজালি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, লক্ষ লক্ষ আউলিয়া। এদের তরিকায় নবী নয়, নবীর তরিকায় আউলিয়া, নবীর তরিকায় আউলিয়া। আউলিয়ারা আমল করি আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমলের ব্যাখ্যা নিয়েছে আবু হানিফা থেকে, আমলের তরিকা নিয়েছে বিশ্বনবী থেকে। সবাই মিলিয়ে ইবাদত করেছে আল্লাহ। নবীর ইবাদত হারাম, নবীর ইবাদত করা যাবে না। নবীর তরিকায় ইবাদত করা লাগবে। কার? নবীর ইবাদত হবে। নবীর খেদমত করো নাই কেন প্রশ্ন হবে না। নবীর খেদমত ফরজ নয়, তরিকা মানা ফরজ। খেদমত করতে হবে মা বাবার, ইবাদত ফরজ আল্লাহর, খেদমত ফরজ মা বাবার। তরিকা নিতে হবে নবীর। কোন তরিকায় ইবাদত, কোন তরিকায় খেদমত, ঠিক কিনা? যাই হোক, অনেক লম্বা কথা, ওদিকে আমি যাচ্ছি না। এই মাদ্রাসা থেকে মহামনীষী তৈরি হয়েছে, আমরা হতে পারছি না কেন? মানসিকতার বেশ কম। ওনারা ছিলেন আল্লাহমুখী, আমি হয়েছি প্রচারমুখী। প্রচারমুখী বাদ দেন, একটু সময় দেন, মেহনত করেন, নিজের দায়িত্বটা চিহ্নিত করিয়া এর মধ্যে মেহনত করেন। অপরের পক্ষে যাওয়ার দরকার নাই, অপরের বিপক্ষে যাওয়ার দরকার নাই। আমি তার গোলাম নয়, তার গোলামি করব না। আল্লাহ রসুলের কথা যিনি বলবে তিনি আমার সাথী, তিনি আমার মুরব্বী। আর যার কথা আল্লাহ রসুলের সাথে মিল হবে না, তিনি যত বড়ই হোক, আমরা তাকে আমিরে তাবলীগ জামাত মানবো না, দালাল হবে। আগে বুঝাইতে হবে তুমি আল্লাহর গোলাম, ঠিক কিনা জোরে বলুন না। আমরা তাবলীগে গেছি কার গোলামি? কার গোলামের জন্য? কার তরিকা? নবীর তরিকায় আল্লাহর গোলামের জন্য তাবলীগ জামাতে গেছি। এই তরিকার উপরে যারা থাকবা আমার সাথী, আমার মুরব্বী, এই তরিকার নাম দিয়া নিজস্ব তরিকা বানাই লইবা। আর তোমার এতাআত করা, হাতাহাতি করা ফরজ বলবা, চলবে না। তোমার তরিকা নবীর তরিকা দেখাইয়া দাও। আমরা তোমার দল করার জন্য যাই নাই, তোমার গোলামের জন্য যাই নাই, তোমার তরিকার জন্য যাই নাই। তুমি যে আল্লাহর গোলাম, নবীর তরিকা, এটা প্রমাণ করো আমার মাথার ফাগরি। এটা যদি প্রমাণ করতে না পারো, দাজ্জালকে আমরা তোমার দাজ্জালগিরি দিয়া এই বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে পাঠ করতে পারবো না, ঠিক কিনা জোরে বলুন না। আমরা সবাই মিলিয়ে এক, আমরা ফাটল করব না কোনো ব্যক্তি দিয়া। হ্যাঁ, আল্লাহওয়ালা যদি হোক প্রমাণ দাও মাতার ভাগরি। আল্লাহওয়ালা যদি না হোক তো তোমার দিয়ে আমরা ইমানদার ভাই ভাই ফাটল সৃষ্টি করব না। যাই হোক, আদানের টাইম হয়ে যাচ্ছে। উম্মুল মাদারিস, বাংলার হাজারো মাদ্রাসার মা, এই মাদ্রাসার খেদমত নির্বেদাল। এই মাদ্রাসা ধ্বংস করার, মাদ্রাসাওয়ালা দিনকে ধ্বংস করবে না। এদের লেভেল ভরিয়া ধ্বংসকারী হইতে পারে, আমরা হুঁশিয়ার হওয়া দরকার, ঠিক কিনা দরকার? আচ্ছা, আসলে কোনো বাঘের বাচ্চা ইসরায়েল নাকি কোরআন উঠে দিব। আমরা থাকতে উম্মুল মাদারিস আমরা করেছি, আমরা চিনি, কোরআনের একটা অক্ষর উঠাইতে পারবে না। আগামী 1 বছরে এই মাদ্রাসার খেদমতের জন্য আমি 1 লক্ষ টাকা দিয়া মাদ্রাসার